ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমরা যারা বাঙালি আছি ভর্তা, তারপরে খুদের ভাত এগুলো কিন্তু সবাই খুব পছন্দ করি, কারণ এগুলি দিয়ে পেট ভরে খাওয়া যায় অনায়াসেই। তার জন্য আজকে সহজ কিছু টিপস দেখাবো আপুদেরকে, যেন আপনারা সহজেই এক নিমেষেই বানিয়ে ফেলতে পারেন 5-6 রকমের ভর্তা, তারও বেশি বানানো যাবে। তার জন্য আমি সকাল সকাল এখানে খুদের ভাত রান্না করব, সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে শুটকির ভর্তা বানাবো, তার জন্য আমি কিভাবে প্রসেসিংটা করছি, পাতার ভিতরে করে এটা দিলে আপনার ভালো সিদ্ধ হবে, তারপর হচ্ছে খুব মজাও হবে ভর্তাটা। দেখেন আমি কিভাবে দিলাম, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি খুদের চালটা নিয়ে নিব। খুদের ভাত রান্না করার জন্য আমি প্রায় 2.5 পট নিয়ে নিচ্ছি চাল। আমি এখন আরেকটা চাল মিক্স করব, সেটা হচ্ছে পোলার চাল। এই পোলার চালটার কারণে কিন্তু খুদের ভাতটা অনেক মজা হয়। একদম অল্প পরিমাণে দিবেন, গ্রানটাও আসবে, টেস্টও ভালো হবে। তো দেখেন আমার শুটকিটাও কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়ে দিয়েছি আর একটু মচমচা করে একদম এটাকে করে নিতে হবে। এখন আমি ডাল ভর্তাও বানাবো, ডাল সিদ্ধ দিব, তার জন্য ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিবেন, ফুলে উঠবে। আমি এখন খুদের চালগুলিকেও ধুয়ে রেখে দিয়েছি এক পাশে। এখন আমার শুটকিটাও টালা হয়ে গিয়েছে, এটাকে টেলে সুন্দর করে নামিয়ে ফেলবো। এখন আমি ডাল সিদ্ধটাও বসিয়ে দিব, অন্য পাশে আলু সিদ্ধটাও হয়ে গেছে। তো দেখেন ডালটাও সিদ্ধ করে ফেলেছি অলরেডি। তো এখন আমি আপনাদেরকে সহজ উপায়ে দেখাবো একই সঙ্গে আপনি কিভাবে এতগুলি ভর্তা বানাবেন। আমি আবার এদিকে একটা বেগুনকেও এভাবে কেটে নিয়েছি। বেগুনটা আমার পোড়াটা লাগবে না, ভর্তার জন্য অর্ধেকটা নেব আর অর্ধেকটা আমি মেয়ের জন্য ভাজি করে নেব। তো লবণ হলুদ দিয়ে জাস্ট মেখে হালকা একটু মরিচের গুঁড়োও দিলাম। তারপরে দেখেন এই যে প্রথম যেগুলো দিয়েছি এগুলা দিয়ে আমি ভর্তাই বানাবো, আর 2-3 পিস আমার মেয়ের জন্য রাখবো, শুধু ভাজিও পছন্দ করে তার জন্য। তো ভর্তাটা কিভাবে বানাই দেখেন। তো এই বেগুন ভর্তাটা এভাবেও বানানো যায়, আবার পুরেও বানাতে পারবেন। আমি এভাবে বানালাম, এভাবে একবার বানিয়েও দেখবেন, অনেক মজা হবে। এভাবে চাকচাক করে ভেজে আগে উঠিয়ে রাখবো, তারপরে হচ্ছে আমি তেলের মধ্যে এইভাবে মরিচ ভেজে নিব, কারণ অনেকগুলো ভর্তা বানানো হবে, বেশি করে মরিচ একসঙ্গে ভেজে উঠিয়ে রেখে দিব। তারপরে তেলের মধ্যে আমি বোয়া বাটটা রান্না করব, মানে খুদের বাটটা রান্না করব। তো দেখেন আমি তুলে রেখে দিছি। এবার আমি এই তেলের মধ্যে খুদের বাটটা রান্না করে নিচ্ছি। এখন কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে এখন দেখেন কি দিলাম, 2টা শুকনো মরিচ দিব, তারপরে তেজপাতা দিব, তারপরে হচ্ছে লবণ দিব। আর আজকে বোয়া ভাতটার মধ্যে আমি আরেকটা জিনিস দিব, সেটা একটু পরে বলছি। তো এখানে আপনারা দারচিনি দিবেন বেশি পরিমাণে, তাহলেই হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না। তো আমার বাসায় হঠাৎ করে দেখি যে আমার খেয়াল ছিল না, এখন দেখি যে দারচিনি নাই। আমি আজকে একটু হলুদ হলুদ রান্না করব, চাচ্ছিলাম একটু কালারফুল করতে, তার জন্য একটু হলুদ দিলাম, অনেকে দেয় না। এখন দিলাম একটু আদা আর রসুন বাটা, তো আদাটা একটু বেশি পরিমাণে দিবেন। আর আমার আজকে খুদের ভাতটা ছিল পোলার চালের, তো গ্রানটা বেশ ভালো আসছিল। এখন আমি চালটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিছি, যে যেমন ঝাল খায় তেমন দিবেন। আমার বাসায় ঝাল কম খায় তাই কম দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম, গরম পানি। এটা গরম পানিটা দেওয়ার কারণে তাড়াতাড়ি এটা ফুটে যাবে, মানে বলক আসবে। তারপর আমি একটা ঢেকে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে। যখন বলকটা আসবে তখন ডিম করে রাখবো, চুলাটা একদম কমিয়ে দিব। তো এখন দেখেন আমি কিভাবে ভর্তাগুলো বানাই। একই সঙ্গে আপনি অনেক আইটেমের ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন ঝটপট। তো এই পদ্ধতিতে বানালে আপনার অনেকগুলো ভর্তা বানাতে পারবেন এক নিমেষেই। সবগুলা কাজ আপনার একদম ঝটপট হয়ে যাবে। তো আলাদা আলাদা করে ভর্তা বানানোর কোনো দরকারই নেই। এখন আমি সবগুলা পেঁয়াজ, তারপরে মরিচ এইভাবে কষলে লবণ দিয়ে, তারপরে যা যা দেওয়ার, তারপর সরিষার তেল আপনি ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেলটা যেই মানে ভর্তায় খাবো ওইটা আলাদা করে দিব, তার জন্য কিছু করলাম না। এখন দেখেন সবগুলা নিয়ে এখন প্রয়োজন মতো খালি একটার পর একটা বানিয়ে ফেলবো। তো এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কিভাবে, এটা আর কিভাবে বলবো আমি, মানে এক্সপ্লেন করার কিছু নাই। তো এখন একটা একটা করে শুধু সবগুলি বানিয়ে ফেলবো। দেখেন আমার এই ভর্তাটা হয়ে গেছে, এত বেশি মজা হয়েছিল। এটা এখন ডাল ভর্তা বানাবো। ডাল ভর্তাটাও সেমভাবে আমি অল্প অল্প করে পেঁয়াজ নিয়ে এভাবে বানিয়ে ফেলছি। তো সবার আগে এভাবে কচলে আগে ওই পেঁয়াজটাই হচ্ছে মেন, ওটা আগে করে রাখবেন, তারপর অল্প অল্প করে দিয়ে সবগুলো ভর্তা এইভাবে বানিয়ে ফেলবেন। তো এখন দেখেন সরিষার তেল দিয়ে এখন আলু ভর্তাটাও এভাবে করে নিছি সেমভাবে। ডাল ভর্তা যেভাবে করেছি আলু ভর্তাটাও এভাবে বানিয়ে ফেলছি। এখন আমি সবগুলো ভর্তা বানিয়ে রেডি করে রাখবো, তারপর বোয়া ভাতটার অবস্থা আপনাদেরকে দেখাবো এটা কীরকম হলো একটু দেখেন।
তো দেখেন একে একে আমার সবগুলো ভর্তা বানানো শেষ। এখন সবগুলো রেখে আমার শুটকির ভর্তাটা বানাতে হবে, আর হচ্ছে ডিম ভাজি করব, তারপরে খাবো সবাই মিলে। এখন দেখেন আমার এই যে ভর্তাগুলো কি লোভনীয় লাগছে, এত বেশি মজা হয়েছিল। আর আমার হাতে এই ভর্তাগুলি আমার বাসার সবাই খুব পছন্দ করে। বিশেষ করে আমি যখনই খুদের ভাত রান্না করি আমার শ্বশুরকে অনেক মিস করি, সে খুব পছন্দ করতো এই খাবারগুলি। তার জন্য আমি মানে সবসময় বানাতাম আর কি, আমাকে অনেক দোয়া দিত। এই খাবারগুলি আমার শ্বশুর অনেক পছন্দ ছিল। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু শুটকির ভর্তাটা এখনও বানাইনি। আমার সব ভর্তা বানানো হয়ে গেছে। এখানে আমি খুদের ভাতটাও রান্না করে নিয়েছি খুবই সুন্দর করে। এখন দেখেন একদম ঝরঝরাও হয়েছিল, খুব মজা হয়েছিল। এখন আমি শুটকির ভর্তাটাই বানাবো। দেখেন আমি কিভাবে বানাই পাটায়। এখন আমি সবগুলাকে এভাবে আগে লাল লাল করে মরিচগুলাকে আগে বাটবো, তারপরে হচ্ছে পাটায় ওই যে আমি যে টেলে রেখেছিলাম সেই শুটকিটা পাতা সহকারে এভাবে বেটে আগে, তারপরে হচ্ছে পেঁয়াজ একটু রসুন দিয়েছিলাম, সব কিছু বেটে এভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন যেটা করব, মানে আমরা বাঙালি তো, আমরা তো এইটা ছাড়া মানে কল্পনাও করতে পারি না কে কে পছন্দ করে না। আমি একদম লোভ সামলাতেই পারছিলাম না, এতগুলো ভর্তা বানিয়েছি। এখন যদি না খাই আমার জিহ্বা যে কী অবস্থা, কি আর বলবো। এখন তো আমি পাটা ভর্তা নিয়ে মানে আমি ওখানেই বসে গেছি। তো এখানেই কিছু খাওয়া হয়ে গেছে আমার খাওয়া। তো ডিম ভাজি করব সবাই মিলে বাসায়, এখন মজা করে খাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন।